না তো জুমার টাইম আমি জুমাত গেছি আর বাইকও রাখিয়া গেছি গা। আমি আর কোনো যেতাম করি গাড়ি লইয়া গেছি গা। আর আমার বাবা বসে থাকি আর আমি তো বাজারের মধ্যে তো ইমামতি করি হিসাবে অন্য গেছি আর তাই অন্য গেছি। আর তো আমি অন্য গেছি গিয়া মানে জমাজ পড়ি আমি যে যাওয়ার কথা আসলো অন্য গেছি গিয়া এলে অন্ত কি খানির আসলো দাওয়াত আসলো খানি উনি খাইছি খাইয়া তো বার হইয়া গাড়িতে উঠিছি আর আমার ফোন করিয়া ওইজন বাইক খানো। আমি বললাম তো বাইক তো রাস্তার মুখ কেন বলছে না নাই বাইক নাই। আমি বললাম না কিহর তোরা বই আগে দেখো না তো আপাতত বলে না আমি 2-3 পথ চাইছি খেয়রের পথ নাই তো বাইক ও দেম পথ করি আইসি আইয়া তো দেখলাম আইয়া তারাও তুকাতুকি হড্ডা। এরপরে আর কোনো সূত্র পাওয়া গেছে না? কোনো খবর নাই সেটা তো খবর লাগাইয়া কোনো কেউ দিচ্ছি না খেয়রের তো ইয়ে করা গেছে না নাই অত বান্ধে থানাত ইয়া ফায়ার করলাম করিয়া ও আইসি পুলিশে কইছেন তো পুলিশের লাইনও আসেন ও যদি তোমার ভাগ্য থাকাইতে তো পেলি বাই। আচ্ছা, আর তারা মোটামুটি করবা আর কি। এই এরিয়া তো বাইক আরও চুরি হয়েছে না আর হয়েছে তো গত 1.5 মাস আগে 2 মাস আগে ও তোমরা ঘরের সামনে থেকে আর একটা বাইক ওলা রায় 2-2:30টার সময় নিবার লাগে চেষ্টা করলা কিন্তু মানুষে বুধবাই লিছো না নিছই না। আর ও দিন আবার ও নদীর গ্রাম থাকি একটা বাইকে নিয়ে ও জায়গাটা নিয়ে ফেলাইয়া আর মানুষের খাদাবাল্লা বুধবাইছে পুলিশে ও সময় যে সুরে বুধবাইয়া তো গাড়ি পালাইয়া গেছে মাঝে তো মালিকরা নিয়ে গাড়ি এখন সমঝানি হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে শুনলেন যে নকদিগ্রামের জুলনপুল এলাকায় একজন ইমাম সাহেবের একটি মোটরসাইকেল উনি জুম্মার নামাজের আগে ঠিক এই জায়গায় রেখে গিয়েছিলেন, কিন্তু জুম্মার নামাজের পর উনি খবর পান, বাড়ি থেকে খবর দেওয়া হয় ওনাকে যে ওনার বাইকটি এই যে ওনার বাড়ির ঠিক সামনে রাখা ছিল সেই বাইকটি এখান থেকে নেই। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু খোঁজাখুঁজি করার পর এই বাইকটি কোনো দিকেই হদিশ পাওয়া যায়নি। প্রিয় দর্শক, আমরা জানি যে সাধু সন্ন্যাসী মোল্লা মুন্সি পীর এরকম মানুষ যারা থাকেন খুবই নেক থাকেন এবং পবিত্র মানুষ থাকেন, তাদের জিনিস যদি কোনো চুরি করে তাহলে হয়তো জান্নাত বা স্বর্গে তারা স্থান পাবে না। এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সোনাই সমষ্টির নকদিগ্রাম 3য় খণ্ড অর্থাৎ জুলনপুলের নিকটে, যে কাবুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবের একটি মোটরসাইকেল চোরেরা দিন দুপুরে জুম্মার নামাজের সময় ওনার বাড়ির সামনে থেকে চুরি করে নিয়ে যায়। তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে যে মন্দির মসজিদ ইত্যাদি রেহাই নেই চুরের তাণ্ডবে। এবং বিগত কয়েকদিন আগে ঠিক এই জায়গা থেকে 3টি বাইক চুরির প্রয়াস হয়েছিল। একটি চুরি করে নিয়েছিল এবং অন্যটি এখানে ঠিক এই সামনের বাড়িতে ফেলে রেখে চলে যায় চুরেরা। এবং আরেকটি বাইক যেটা আমার ছিল, আমি সাবির মজুমদার, আমার ছিল, আমার ঘরে প্রবেশ করার পর আমার ফ্যামিলির সদস্যরা সজাগ হন এবং সেই আমার বাইকটিও রক্ষা পায়। কিন্তু আমার বাইকটি রয়্যাল এনফিল্ড ছিল এবং পরিত্যক্ত অবস্থায় অনেক দিন থেকে সেই অকেজো বাইকটি নেওয়ার প্রচেষ্টা করেছিল, কিন্তু তা সক্ষম হয়নি। এবং নকদিগ্রাম 3য় খণ্ডের আরেকজন সুনামুদ্দিন লস্কর নামের ওই ব্যক্তির মোটরসাইকেলটি আমার পিছনের বাড়িতে ফেলে রেখে চলে যায় চোরেরা। কিন্তু আজ পর্যন্ত পুলিশ এর কোনো হদিশ পায়নি এবং চোরদের ধরতে সক্ষম হয়নি সোনাই পুলিশ। এ নিয়ে বিগত দিনে একটি মামলা হয়েছে এবং আজকেও ওনার নাম হচ্ছে ইমদাদুর রহমান মজুমদার, পিতার নাম মিজাজুর রহমান মজুমদার। আজকে সোনাই থানায় একটি এজাহার দায়ের করেছেন ওনার বাইকটি পাওয়ার জন্য। যদি কোনো ভালো মানুষ সে ছেলে চোর হয়, সেই চোরের কাছে বিনম্র অনুরোধ যে পণ্ডিত মোল্লা মুন্সিদের জিনিসপত্রগুলো চুরি না করার জন্য, এবং যদি সম্ভব হয় তাহলে ওই বাইকটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন হাফিজ মৌলানা ইমদাদুর রহমান মজুমদার। ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ওই চোরের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। ধন্যবাদ।